আলোচনা করব ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রের আগস্ট মাসের রাশিফল নিয়ে। এই মাসে আপনারা ভালো মন্দ মিলিয়ে মিশ্র ফল পাবেন। আপনাদের মূল অধিপতি বৃহস্পতি এবং আপনাদের মূল নক্ষত্র অধিপতি শুক্র, এই দুটো গ্রহকেই সপ্তমে দেখা যাচ্ছে, অর্থাৎ ধনুর বিপরীত ঘর সপ্তম ঘর, সেই সপ্তম ঘর হচ্ছে মিথুন, সেখানে বৃহস্পতি এবং শুক্র আছে। এই জন্য যে কোনো পরিস্থিতির ভিতর দিয়ে আপনি যান না কেন, আপনি সকল পরিস্থিতির থেকে পরিত্রাণ পাবেন, বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষের থেকে বা পার্টনার থেকে। এই মাসে আপনারা যারা বিবাহিত আছেন তারা অবশ্যই আপনাদের পার্টনারের হেল্প নেবেন, যারা বিজনেসে আছেন তারা বিজনেস পার্টনারের হেল্প নেবেন, যাদের কারোর সাথে বন্ধুত্ব আছে তারা তাদের সাহায্যটা চাইবেন। এতে আপনারা সকল সমস্যা থেকে অতি সহজেই বের হয়ে আসতে পারবেন। এটা আপনাদের এই মাসে অত্যন্ত সৌভাগ্যের জায়গা। আপনাদের তৃতীয় ঘরে রাহু আছে এবং রাহুর সাথে বৃহস্পতি শুক্রের কানেকশন রয়েছে। রাহুর দৃষ্টিটা বৃহস্পতি পাচ্ছে, বৃহস্পতি আবার রাহুকে প্রভাবিত করছে। এই জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কাদের থেকে? তাহলে আপনাদের যারা ভাই বা বোন আছে তাদের থেকে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই মাসে শনি মঙ্গলেরও দৃষ্টি বিনিময় আছে এবং আপনাদের ঢাইয়াও চলে, যে কারণে আমি ধারণা করছি যে যাদের ভাইয়ের সাথে ভাইয়ের বা ভাইয়ের সাথে বোনের দ্বন্দ্ব আছে, বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে, যেহেতু চতুর্থে শনি আছে এবং দশমে মঙ্গল দেখায়, এই জন্য জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে, মামলা মোকদ্দমার ঝামেলায় পড়ার সম্ভাবনা প্রবল। এবং কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে আপনাকে উন্নত করলেও নানা রকম দায়িত্ব আপনার উপর এসে পড়বে, যার কারণে আপনার দায়িত্বের চাপটা অনেক বেড়ে যাবে। এই জিনিসটা এখান থেকে স্পষ্ট রয়েছে। এছাড়াও আপনার সাথে কোনো বন্ধু বা আপনার সাথে বন্ধুত্বের পর্যায়ে আছে এমন কেউ যে সম্পর্কে আপনার বন্ধুস্থানীয়, এই ধরনের ব্যক্তির থেকে আপনার কষ্ট পাওয়া বা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। এখানে রবি, শুক্র, বুধকে আমরা অষ্টম ঘরে দেখতে পাচ্ছি, তবে মাসের পুরোটা সময় আমরা শুক্রকে অষ্টমে পাবো না। শুক্র যেহেতু আপনার মূল নক্ষত্র অধিপতি, এই জন্য শুক্রের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধ শুক্রকে মাসের প্রায় শেষের দিকে আমরা একত্রে দেখতে পাবো। বুধ শুক্র সংযোগ শুভ সংযোগ, কিন্তু রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করবে, যার কারণে বিপদ আপদে যদি আপনি পড়েনও দৈবভাবে নিজের বুদ্ধি বলে রক্ষা পাবেন। এটা আপনার জন্য শুভ। আর মাসের প্রথম যে অংশটা, এই প্রথম অংশটা আপনার জন্য অধিক শুভ, অর্থাৎ প্রথম যে পক্ষ, প্রথম 15 দিন, এটা অধিক শুভ। আর পরের যে 15 দিন, মূল সমস্যা মূলত এখানেই। আপনি নানা রকম প্রতিকূল পরিস্থিতির ভিতরে পড়বেন, সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষের কারণ হতে পারেন আপনি, আবার পিতার সাথে আপনার দ্বন্দ্ব তৈরি হতে পারে, এই সম্ভাবনাগুলো রয়েছে। তবে ভাগ্য আপনাকে সঙ্গ দেবে, কিন্তু সেই ভাগ্যকে নিজের পরিস্থিতির অনুকূলে করে নেওয়ার জন্য ওই যে বলছিলাম যে আপনার সহায়ক কারা এই মাসে, আপনার জীবনসঙ্গী আপনার সহায়ক হচ্ছে, বিজনেস পার্টনার সহায়ক হচ্ছে। এরা যারা আছে এদের হেল্প নিলে আপনি এই সৌভাগ্যটা সহজেই অর্জন করতে পারবেন। এই মাসে আপনার বিদেশ ভাগ্য এবং উচ্চশিক্ষা অত্যন্ত শুভ। যারা ব্যবসায়ে আছেন তাদের ব্যবসা ক্ষেত্র অত্যন্ত শুভ রয়েছে। আপনারা নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে চাইলে মাসের প্রথম 15 দিনের ভিতরে চেষ্টা করবেন, সেটি ভালো। বিবাহের প্রবল যোগ রয়েছে, মাসের প্রথম 15 দিনে যদি বিবাহ করেন তাহলে সেটি অত্যন্ত শুভ রয়েছে। এছাড়াও যারা প্রেম অর্থাৎ প্রেমের সম্পর্কে আছেন তারা যদি এই সময় বিবাহ করে তাহলে সেটি শুভ হবে। আপনাদের বিবাহের ক্ষেত্রে আমি ওই একই কথা বলবো যে মাসের প্রথম 15 দিনকে আপনারা বেছে নেন, সেটিই আপনাদের জন্য অধিক শুভ বলে আমি মনে করছি। এছাড়াও
যদি আপনারা মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনারা এই মামলা মোকদ্দমার বিষয়টাকে আপনাদের যে শুভাকাঙ্ক্ষী আছে যারা, বিশেষত আপনার জীবনসঙ্গী মানে হাজব্যান্ড বা ওয়াইফ, তাদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন। এটি করতে পারলে আপনার জন্য এই সমস্যা থেকে বের হয়ে আসা অতি সহজ হবে। আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে ভুল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ধনুরাশির ঘরে রাহু নিঃস্ত হয়, কেতু শক্তিশালী হয়। কেতু নবমে থাকার কারণে এই সময়ে যে পরিস্থিতিতেই আপনি পড়ুন না কেন, দৈব ভাগ্য আপনার ভালো। রাহু নিঃস্ত, রাহু তৃতীয় ঘরে আছে। এই রাহুর প্রভাবে আপনার প্রচেষ্টা বলের ক্ষেত্রে উত্থান পতন দেখা যাবে। বিশেষ করে মাসের শেষের 15 দিনে এই উত্থান পতনের প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে এবং হুটহাট সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আপনার বাড়বে। আপনার ঢাইয়া চলে, সেই ঢাইয়া সাপেক্ষে বলা যায় মানসিক যে সুখ শান্তি, সেই জায়গাটা অনেক বেশি প্রভাবিত রয়েছে। এই মাসে এই প্রভাবিতের জায়গাটা অনেক বেশি বাড়বে, অর্থাৎ মানসিক সুখ শান্তি অনেক বেশি উঠানামার ভিতর দিয়ে যাবে। আপনার মায়ের স্বাস্থ্য উঠানামা করবে। আপনার হাড় সংক্রান্ত বিষয়ে সমস্যা হতে পারে, সেই বিষয়ে সাবধান থাকবেন। মানসিক দ্বন্দ্ব বৃদ্ধি পাবে। আর যাদের এই ধনুতেই লগ্ন আছে, তাদের সাথে আজকে আমি যে রাশি সাপেক্ষে যে কথাগুলো বলছি, তাদের সাথে অনেক কিছুই মিলবে। এই জন্য তারাও মনোযোগী হয়ে শুনতে পারেন। 7 আগস্ট এই দিনটা আপনাদের জন্য অধিক শুভ। তবে 6 আগস্ট এবং 8 আগস্ট এই দুটো দিনও আপনাদের জন্য শুভ বিবেচিত হবে। এছাড়াও আপনাদের জন্য আমি নেগেটিভ দিনও বলবো, যেমন আগস্ট মাসের 12, 13 এবং 14 তারিখ এই দিনগুলো আপনাদের জন্য অশুভ বিবেচনা করছি এবং এই দিনে আপনারা অনেক বেশি সাবধানে কাজ করবেন। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ রাখবেন না, এমনটাই আমি আশা করব। 24, 25 এবং 26 তারিখেও আপনারা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ রাখবেন না। 24, 25, 26, 27, 28 এই কয়টা দিন আপনারা পরপর 4-5টা দিন সাবধানে থাকবেন। এই সময়টা আপনাদের বিপদ আপদের সম্ভাবনাটা আমি অনেক বেশিই দেখছি। তো এই যে আমি যে দিনগুলো বললাম বিশেষ বিশেষ দিন, যদি কোনো বিপদ আপদ হয় বা যদি কোনো সুযোগ সুবিধা থাকে, তাহলে এই দিনগুলোতে আপনারা করার চেষ্টা করবেন। শুভ কাজ অশুভ কাজ এগুলো ভাগ করে নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে বিপদ আপদে কম পড়বেন। রাশিফল বেশিক্ষণ বলা যায় না, কারণ শুধুমাত্র চন্দ্র সাপেক্ষে কথা হয়ে থাকে, আর লগ্ন সাপেক্ষে তো বলা হচ্ছে না। যাদের লগ্ন ধনু, তাদের সাথেও এই রাশিফলের অনেক কিছু মিলবে, কারণ আমি ঘর সাপেক্ষে অনেক কথা বলেছি। আপনাদের রাজযোগকারী গ্রহ বুধ এবং বৃহস্পতি, তারা এই মাসে বিশেষ অবস্থানে আছে। বিশেষত বৃহস্পতি সপ্তমে আছে, এই জন্য সব দিক দিয়ে আপনার আলটিমেটলি শুভ। নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে শুভ গ্রহ বৃহস্পতি সার্বিকভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ যতটা বিপদ আপনার হওয়ার কথা ততটা হতে পারবে না। কারণ ঢাইয়াকারক শনি সে বৃহস্পতির ঘরেই আছে, বৃহস্পতি সপ্তমে রয়েছে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘরকে বৃহস্পতি নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে বুধ আপনার নক্ষত্রের অধিপতি শুক্র তার সাথে অবস্থান করছে, এই জন্য সেও শুভ ফল দিতে পারছে। এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ হয়ে গেল। তারপরেও এই মাসটা সার্বিকভাবে ভালো না। আমি অনেক রাশিফলেই বলেছি যে সার্বিকভাবে ভালো না, কারণ শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় আর রাহু রবির দৃষ্টি বিনিময় এটা নানান ধরনের ক্ষয়ক্ষতি করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, তারপরে পলিটিক্যাল সমস্যা, রাজনৈতিক উত্থান পতন, ক্ষমতার রদবদল, এছাড়াও অগ্নিকাণ্ড, বোমা হামলা, অস্ত্রের ব্যবহার, এরকম নানান সমস্যা রয়েছে। আর সাংসারিক ঝগড়া বিবাদ তো থাকবেই। এবং স্বাভাবিক জীবনেও যারা স্বাভাবিক জীবনযাপন করে তাদেরও দেখা যাবে রোগ ব্যাধির পরিমাণ বাড়বে, জ্বর বাড়বে, নানা রকমের সমস্যা তৈরি হবে। তো আমি সাবধান করব সেই বিষয় নিয়ে আপনারা
প্রস্তুত থাকবেন। এখানে আপনারা একটা বই দেখতে পাচ্ছেন, জ্ঞানবাণী বই, যা বাংলা ভাষায় লেখা হয়েছে। এর মূল্য 250 টাকা, কুরিয়ার খরচ আপনাদের। আর যারা ইন্ডিয়া থেকে এই বই নিতে চান তারা আমার কাছ থেকে PDF কপি নিতে পারবেন, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।